আসসালামু আলাইকুম। সালাদ ত্যাগ করার কারণ হিসেবে অনেকেই সময় না পাওয়াকে দায়ী করে থাকেন। ক্লাস, পরীক্ষার ব্যস্ততা, অফিসের চাপ সবকিছু সামলে নাকি সালাদ আদায়ের সুযোগ পাওয়া যায় না। অনেকে আবার বলেন সারাদিনের সালাদ রাতের বেলা আদায় করে নেন। এ কেমন কথা ভাই? প্রিয় ভাই আমার, বাস্তবতা হচ্ছে সময় পাই না কথাটা আসলে অর্থহীন। সময় সবার জন্য সমান। আমরা যখন কোনো একটা কাজ করি না, তখন সেটার জায়গায় অন্য একটা কাজ করে থাকি। কোন কাজটা করব সেটা নির্ভর করে আমার কাছে কোন কাজটার গুরুত্ব বেশি। কোনো কাজের সময় না পাওয়া মানে আসলে ওই কাজকে আমি গুরুত্ব দিচ্ছি না। যেমন ধরুন, আপনি পড়াশোনা, চাকরি, ব্যবসা ইত্যাদি নানা কাজে সারাদিন অনেক ব্যস্ত থাকেন, কিন্তু এমন কি হয় দিন শেষে আপনি দেখেছেন সারাদিন কিছুই খাননি, পানিও না? না, এমন হয় না। সব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে হলেও আমরা খাওয়া দাওয়া করি, কারণ খাওয়া দাওয়া আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তাই এর জন্য ঠিকই সময় বের করে ফেলি। আবার খাওয়া দাওয়ার জন্য দেওয়া সময়টাকে আমরা সময় নষ্ট বলে বলি না। কিন্তু ধরুন আপনার বাবা কিংবা মা হঠাৎ খুব মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছেন সারাদিন। রাতের বেলা খেয়াল করলেন সারাদিন কিছুই খাওয়া হয়নি, কারণ খাওয়া দাওয়ার চেয়ে বাবা মায়ের জন্য হাসপাতালে উৎকণ্ঠা নিয়ে যে দৌড়িয়েছেন সেটা আপনার কাছে খাবার দাবারের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছিল। তাই খাওয়ার কথা মনেই আসেনি। এভাবে আমরা সবসময় গুরুত্ব নির্ধারণ করে ফেলি এবং যেটার গুরুত্ব বেশি সে কাজটা করে থাকি। যার কাছে সালাদে 1 নম্বর গুরুত্ব পায় সে কিন্তু ঠিকই পরীক্ষা বা ক্লাসের মধ্যেও উঠে গিয়ে সালাত আদায় করে থাকেন, কারণ ওই সময়টা সালাত আদায় তার কাছে দুনিয়ার অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লাসের যে ছেলেটা ফার্স্ট হয় সে আরাম আয়েশ কমিয়ে পড়াশোনা করে। অন্যরা যে সময় ঘুমায়, আড্ডা দেয়, সেই সময়টা সে এগুলো বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করে, কারণ পড়াশোনাটা তার কাছে আরাম বা আড্ডার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আবার যে ফুটবল দলের ভক্ত সেও কিন্তু শত ব্যস্ততার মধ্যেও প্রিয় দলের খেলা দেখার সময় ঠিকই বের করে নেয়, কারণ খেলা দেখাটা তার কাছে ততটা গুরুত্ব পেয়েছে যতটা হয়তো অন্য কাজ পায়নি। আমরা সালাদ পড়ার সময় না পেলে বুঝতে হবে আমরা সালাদকে ততটা প্রায়োরিটি দিচ্ছি না যতটা দেওয়া উচিত ছিল। ঘুমের কারণে সালাদ মিস, খেলার কারণে সালাদ মিস, অফিসের ব্যস্ততার কারণে সালাদ মিস। এই দৃশ্যগুলো আসলে নির্দেশ করে আমাদের কাছে সালাতের চেয়ে ঘুম, লেখা, পড়া, অফিসের কাজ বেশি গুরুত্ব পেয়েছে। যদি সময়ের অভাবেই সালাদ মিসের কারণ হতো, তবে এই কাজগুলো কিভাবে করলাম? আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনকে সবার উপর গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন।